तो ये खबर पश्चिम बंगाल के मालदा से है, जहां गुरुवार दोपहर वेस्ट बंगाल गवर्नमेंट के डिपार्टमेंट ऑफ पब्लिक एजुकेशन एंड लाइब्रेरी सर्विसेज और मालदा डिस्ट्रिक्ट लाइब्रेरी की पहल पर मालदा कॉलेज ग्राउंड में मालदा डिस्ट्रिक्ट बुक फेयर और एग्जीबिशन का उद्घाटन रिबन काटकर, टॉर्च जलाकर, नीले और सफेद गुब्बारे छोड़कर और दिया जलाकर किया गया। उद्घाटन से पहले मालदा वृंदावनी ग्राउंड से एक बहुत बड़ा रंगारंग जुलूस निकाला गया। जुलूस में स्कूल, कॉलेज समेत कई एजुकेशनल इंस्टीट्यूट और वॉलेंट्री ऑर्गेनाइजेशन शामिल हुए। मालदा के पारंपरिक रीति रिवाज, जिसमें सीरियस आर्टिस्ट और ट्राइबल डांस शामिल थे, ने हिस्सा लिया। जुलूस के शहर का चक्कर लगाने के बाद मालदा कॉलेज ग्राउंड में बुक फेयर के एंट्रेंस पर रिबन काटकर बुक फेयर का ऑफिशियली उद्घाटन किया गया। फिर बुक फेयर परिसर में टॉर्च जलाकर और गुब्बारे छोड़कर मेले का उद्घाटन किया गया। मेले का उद्घाटन लाइब्रेरी मिनिस्टर सिद्दुकुल्ला चौधरी ने किया। मशहूर लेखिका अर्पिता सरकार, मालदा डिस्ट्रिक्ट काउंसिलिंग प्रेसिडेंट लिपिका वर्मन घोष, डिस्ट्रिक्ट मजिस्ट्रेट प्रीति गोयल, इंग्लिश बाजार म्यूनिसिपैलिटी के मेयर कृष्णेंदु नारायण चौधरी, मालदा डिस्ट्रिक्ट बुक फेयर कमेटी के ज्वाइंट सेक्रेटरी प्रोफेसर दास, विश्वजीत घोष और दूसरे खास मेहमान भी मौजूद थे। बुक फेयर 16 जनवरी से 21 जनवरी तक चलेगा। इस बुक फेयर में करीब 150 अलग अलग पब्लिशर्स के स्टॉल्स होंगे। 50 और स्टॉल्स, कई तरह के कल्चरल स्टेज भी होंगे। मालदा डिस्ट्रिक्ट बुक फेयर की जगह पर 50 से ज़्यादा कॉम्पिटिशन होंगे। मालदा से रामचंद्र मंडल की खास रिपोर्ट, ईस्ट इंडिया टाइम्स। मालदा জেলা 37তম বইমেলা আজকে বর্ণাঢ্য বই মিছিলের মধ্য দিয়ে মালদা কলেজের মাঠে এসে প্রবেশ করেছে এবং এখান থেকে আমাদের আজকে সূচনা অনুষ্ঠান, বিশেষ করে প্রায় 15 থেকে 20,000 ছাত্রছাত্রী, মালদার আপামর বুদ্ধিজীবী, সংস্কৃতি কর্মী, বইপ্রেমী মানুষ এবং সংস্কৃতি জগতের মানুষ, সর্বস্তরের মানুষ, ছাত্রছাত্রীদেরকে নিয়ে আমাদের বইমেলার মিছিলের মধ্য দিয়ে আজকে বইমেলার সূচনা হচ্ছে। কতটি স্টল খোলা হয়েছে? 37তম মালদা জেলা বইমেলায় প্রায় 150টি বইয়ের দোকান আছে এবং 50টি নন বুকসের দোকান আছে। প্রতিদিনই থাকছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, বিকালের ব্যালকনিতে জমজমাট আলোচনা এবং বিভিন্ন ধরনের নতুন গানের আসর, কবি মঞ্চ, সাহিত্যিক মঞ্চ, সমস্ত জায়গাতেই বিভিন্ন ধরনের স্বাদের অনুষ্ঠান থাকছে। আকর্ষণীয় কোনো বইয়ের স্টল থাকছে বাইরের? আমাদের মূল মঞ্চ বন্দে মাতরম মঞ্চ নামে রূপান্তরিত হয়েছে, মহাশ্বেতা দেবীর নামে কবি এবং সাহিত্যিক মঞ্চ, এবং আমাদের যে সিনিয়র সিটিজেন কর্নার আছে সেটা প্রয়াত প্রখ্যাত নাট্যকার পরিমল ত্রিবেদীর নামে উৎসর্গিত করা হয়। এবার বাংলাদেশ থেকে প্রতিবার আসে, এবার কি সব ধরনের বইয়ের এই ব্যাপার আছে, বাংলা, ইংরেজি সমস্ত বিষয়ের উপরে বই থাকছে। আমি আজকে বইমেলায় এসেছি, কিন্তু অনেক ভিড় আছে আর বিভিন্ন রকমের বই আছে, যেখানে মানে কয়েকটা মানে এমনি ছড়া আছে, কয়েকটা অনেকটা মানে গম্ভীরতা আছে, অনেকটা ভিড় হয়ে আছে। ভালো লাগছে? কিন্তু ভালো লাগছে? এদিকে আমরা যদি দেখি তাহলে এইদিকে অনেকটা ভিড় আছে। ভালো লাগছে বই মেলা এসে? কিন্তু আমরা যদি ওইদিকে দেখি, ওইদিকে অনেকটা বই দিয়ে সাজানো। কেমন লাগছে এসে? খুবই ভালো লাগছে। বইমেলা প্রয়োজন? হ্যাঁ, বই মেলার প্রয়োজন হয়, কারণ এখানে অনেক রকমের বই পাওয়া যায়, যেগুলো হয়তো আমরা এমনি নাও পেতে পারি। আর এগুলো পড়ে যে মনে শান্তি পাওয়া যায়, সেগুলো আর কোথাও পাওয়া যায় না। মানে মোবাইলেও সেরকম শান্তি নেই, এখন তো মোবাইলের যুগ। হ্যাঁ, আজকে তো সবাই মোবাইল দেখে। আসলে আমার মা বাবাও আমাকে মোবাইল দেয় না আজকাল, কারণ বলে যে বই পড়ে, কিন্তু বই একটা আলাদা মজা আছে, একটা আলাদা বিশ্ব আছে, যেখানে আমরা দেখতে পারবো যে কীভাবে কী হচ্ছে। তোমার নাম? ফিদান লোন। হ্যাঁ, ফিদান লোন। কোন স্কুলের? সেন্ট মেরি স্কুল। কোন ক্লাসে পড়ো? 6। কারণ বাংলা বইয়ে যে লেখাগুলো আমরা পাবো, আমার মনে হয় না পৃথিবীর সাহিত্যে সেটা আছে। আমি খুব বড় মুখ করে বললাম, পৃথিবীর সাহিত্যে নেই এত এত সম্পদ আছে বাংলা সাহিত্যে। একটা মানুষ গোটা জীবন পড়েও গোটা বাংলা সাহিত্যের কিচ্ছু শেষ করতে পারবে না, রবীন্দ্রনাথই শেষ করতে পারবে না। বাংলা সাহিত্য তো আরও অনেক বড় ব্যাপার। যাই হোক, বই মেলাতে যেহেতু এত এত মানুষ দেখছি, আমার মনে হয় এটা তো অন্য কোনো মেলা নয়, বই মেলা। তাই বইয়ের টানেই সাহিত্যপ্রেমী মানুষরা এসছে। এবং ডিজিটাল মিডিয়াতেও আমি লেখালেখি করি, তো ডিজিটাল মিডিয়ার সাথে কোনো রকম কোনো সংঘাত নেই। পড়া চলুক, যুগের সাথে আমরা এগিয়েছি, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ সব এসেছে, সেগুলো এখন আর বলতে পারি না 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 এগুলো নেব না, শুধু কাঠমরাটের বইয়ের মধ্যেই পড়ব। আমি বলছি, আমি যখন সোশ্যাল মিডিয়ায় লিখতাম তখন আমাকে অনেকে বলেছে সোশ্যাল মিডিয়ায় লিখলে ওই সোশ্যাল মিডিয়াতে প্রচুর লাইক কমেন্টস আসছে,
কিন্তু বই কিন্তু বিক্রি হবে না। তো 2017 সালে যখন আমার প্রথম কলকাতা বইমেলায় বই বেরোলো, আমি দেখলাম যে আমার সোশ্যাল মিডিয়ার পাঠকরা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমার বই পড়বে বলে। এটা আমার কাছে খুব বড় প্রাপ্তি। তাই পাঠক কিন্তু পাঠকই হয়, সে ডিজিটাল মিডিয়ামই পড়ুক বা বইয়ের আকারই পড়ুক, তবে বইটাকে বাঁচিয়ে রাখতে হবে, কারণ ওই যে কালো অক্ষরগুলো ভীষণ টানে। আর একাকিত্বই হোক আনন্দই হোক, সব থেকে কাছের সঙ্গী কিন্তু আপনাকে আঘাত দিতেই পারে, বই দেবে না। একটা বইকে যদি আপনি অবসর যাপনের সঙ্গী হিসাবে কিছুক্ষণের জন্য রাখেন, আপনার দুঃখগুলো কষ্টগুলো আপনি ভুলে যাবেন। আমাকে বহু পাঠক এসে বলেন যে দিদি ডিপ্রেশনে ভুগছি, পরিবারের এর কাছ থেকে আঘাত পেয়েছি, ওর কাছ থেকে আঘাত পেয়েছি, কোন বই পড়ব? আমি কখনো আমার বই বলি, কখনো অন্য রাইটারদের বই বলি, কিন্তু আমার কথা হচ্ছে যদি প্রথম থেকেই বই পড়ার অভ্যাসটা থাকে, তাহলে এই ডিপ্রেশন নামক জিনিসটা আসবে না। কারণ আপনার সব থেকে কাছের বন্ধুই তো আপনার কাছে আছে। সেই বইয়ের মধ্যে যে চরিত্রগুলো আছে তার সাথে নিজেকে রিলেট করুন। সে যদি পারে তাহলে আপনিও পারবেন, অবশ্যই পারবেন। আশা করি আমার অনেক পাঠক মালদা বইমেলায় আছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলাম, তারা এসছেন। তো আমার বই এখানে, আমার 3টে প্রকাশকই এখানে এসছেন, দেশ, দ্বীপ এবং পত্রভারতী। তো আমি থাকবো দেশে পাঠকদের সাথে দেখা করার জন্য। এই সুযোগ তো বারবার হয় না, সবাই তো কলকাতা বইমেলা এত দূর থেকে এগিয়ে উঠতে পারে না। তো খুব ইচ্ছা করে যে জেলার পাঠকদের সঙ্গে দেখা করি, এবং এটা সিদ্ধান্ত নিয়েইছি প্রত্যেকবার অন্তত 4টে থেকে 5টা বইমেলায়, জেলা বইমেলায় যাব এবং জেলার পাঠকদের খুব কাছে যাব। আমার কোন কোন বই পড়ে কোন কোন চরিত্র তাদের ভালো লেগেছে সেগুলো একদম সামনে থেকে শুনবো। লেখকের সাথে পাঠকের সম্পর্কটা খুব কাছে, খুব আত্মিক সম্পর্ক। সেটা যতদিন ধরে থাকবে, লেখক পাঠক সম্পর্ক থাকবে, প্রকাশক থাকবে, একটা বিশাল বিশাল ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে। কারণ বই তো একটা শিল্প, এর পেছনে প্রচুর প্রচুর মানুষ কাজ করছেন, তারাও বেঁচে থাকবেন। একটু আগেই সিদ্দিকুল্লাহবাবু বললেন যে কত লক্ষ টাকার, আমার হিসেবটা জানি না, কত লক্ষ টাকার বই বিক্রি হয়েছে। তো এটা তো আমাদের অর্থনীতিও চাঙ্গা হচ্ছে, সঙ্গে শিক্ষাও পৌঁছে যাচ্ছে, কারণ বই তো কুশিক্ষা দেবে না। ভালো থাকবেন। এত বড় মালদা বইমেলা দেখে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এবং সকালেও আমাকে একটু মালদা উত্তরবঙ্গ খবর থেকেও ইন্টারভিউ নিতে গিয়েছিল যে কলকাতা বইমেলার পরে এত বড় বইমেলা কেমন লাগছে। সত্যি ভীষণ ভালো লাগছে। মালদা অনেক কিছুর জন্য বিখ্যাত, রেশম শিল্প, মালদার বিভিন্ন রকম শিল্প রয়েছে যেগুলো, সেগুলোর জন্য মালদা বিখ্যাত। এখন দেখলাম মালদা কিন্তু বই মেলার জন্যও বিখ্যাত। ভবিষ্যতে আমি এটাও লিখবো যে কলকাতা বইমেলার পরে আর একটা বড় বইমেলায় গিয়েছিলাম, সেটা মালদা বইমেলা। ভালো থাকবেন সবাই, বই পড়ুন, আবার দেখা হবে। নমস্কার।